দেখো কত বড়, ফোনে হয়তো ছোট দেখাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমি সকালে স্নান টান সেরেছি, পূজা করব। আজকে লাস্ট 3 দিনের পূজা। আজকে পূজা করে এগুলো সব পুকুরে ভাসিয়ে দেব। এইসবগুলো বাটানো এইসব পুষতে হবে। ওরা সব পুছে টুছে ওগুলো সব পুড়ে ফুল টুল সব এই যে এইগুলো সব পুড়ে ভাসিয়ে দিতে হবে। আর যাতে তালে ড্রামে দিতে হয়, এগুলো সব ভাসে আইব। তো মন্দিরটা ধুয়ে দেই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মন্দির ধুয়ে পূজা টুজা সেরে নিয়েছি, আর একটু পরে এগুলো সব পুড়ে ভাসিয়ে দেব। মন্দির ধুয়ে দিয়ে ঠাকুরের ফুল টুল দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব ধুয়ে পরিষ্কার করব, পুরো এগুলো সব ভাসিয়ে দেবো। আর মা বাবা যাবে আমার ছেলের নিমন্ত্রণ দিতে আমার দিদি বাড়ি। বাবা তো জানেনি আমার দিদি বাড়ি কোথায়, মাকে নিয়ে যাচ্ছে সঙ্গে। আর আমার ছেলের সামনে অন্নপ্রাশন, বেশি দিন বাকি নেই। বাড়িতে নিমন্ত্রণ দিতে হবে, অনেক কাজ আছে, ঘরেরও কাজ করছে। এবার নিমন্ত্রণ দিতে হবে, দুটোই করতে হবে। আর মাকে মুড়ি দিয়ে দেই, বাবা মুড়ি খেয়ে নিয়েছে, আর মাকে মুড়ি দেই, মা মুড়ি এইটা খেয়ে যাবে। আমার বাইরে সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, একদিন সব রাস্তা সব ধুয়ে পরিষ্কার করেছি। এবার উপরে যাব পরিষ্কার করতে। বালতি জল এনেছি, আর বালতি উপরেরটা পরিষ্কার করতে বাকি আছে। আর মা বাবা চলে গেছে, আর আমার ছেলে তার ঠাকুমার কাছে, তো কাজ করতে দিবেনি, ঠাকুমাকে দিয়ে কাজ করছি। এবার এগুলো পরিষ্কার করব। প্রসাদটা এখানে রেখে দিই। ধূপটা এখনো জ্বলছে, একটু বাকি আছে। এটা রেখে দিই, বাবা ধানের সাথে ঢেলে দেবো। আর ফুলগুলো সব পরিষ্কার করে নিই। ঘষে ঘষে না তুললে সব রয়ে যাবে। সব কাজটা সারা হয়ে গেছে, আর জিনিস সব ধুয়ে মিলে দিয়েছি। আর আমি মুড়ি খাবো, আর মা খেজুরি আনতে যাচ্ছে। সকালে 9টার সময় খেজুরি দেওয়ার কথা, আজকে 10টার সময় খেজুরি দিচ্ছে। 10:30 বেজেছে, 10:30টার সময় আজকে খেজুরি দিতে ডাকছে। মা খেজুরি আনতে যাচ্ছে, আর মা আসলে আমি খাবো। আমার ছেলে তার ঠাম্মার কাছে ঘুরছিল, তো ঘুরবে সারাদিন, যত ঘুরাইতে পারে। তারপরে রান্না হবে, কি রান্না হয় এখন। মা খেজুরি ভাত দিয়ে চলে আসছে, আর আজকে কাঁচা ডিম দিচ্ছে। দেরি করে খেজুরি ভাত দিয়েছে, খেজুরি দিচ্ছে, ওই জন্য আজকে কাঁচা ডিম দিচ্ছে সবাইকে। আর 2 দিন বন্ধ ছিল, কারণ দিদিমণি ঘুরতে গিয়েছিল, এই জন্য 2 দিন বন্ধ ছিল। আর ডিমটা ভাজবো, ভাত খাবো। খেয়ে নিই, 11টা বেজে গেছে, খাওয়া হয়নি এখন। খেয়ে দিই, তারপরে রান্না জোগাড় করবো। খাওয়া দাওয়ার পরে রান্না করছি।
আলু ওলকপি দা মাছের ঝাল হবে। মাছ ভেজে রেখেছি, আর সিম নিচে আছে, সিম ভাজা আছে, আর আলু ওলকপি দা মাছের ঝাল। ঝোলটা হলে হয়ে যাবে, দিলেই রান্না হয়েছে। দাদাকে ভাত দিয়ে দিচ্ছি, দাদা খেয়ে কাজে যাবে এক্ষুনি। আর এই থালা বাসন সব ধুয়ে আসতে হবে। আর মা স্নান করতে যাচ্ছে, এগুলো ধুয়ে আসি। আর আমার ছেলে ঘুমিয়ে গেছে। এগুলা ধুবো, এই কাঁথাগুলা, কিছু জামা টামা, একটা জামা দু তিনটা, একটা কাঁথা, সব ধুতে হবে। থালা বাসন সব ধুয়ে রেখে ছেলে আবার উঠে গিয়েছিল, খাইয়ে দিয়ে আবার ঘুম করে দিছি। আর মা স্নান করে কাপড় ধুইছে। ভাত বাড়ি, ভাত খাবো। ছেলে ঘুমাইছে, এখন খেয়ে নিতে হবে। ভাত বাড়া হয়েছে আমার, আর মা উপরে কাপড়টা মিলতে গেছে, আসলে খাবো। খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, আর মা থালা বাসন ধুইতে যাচ্ছে। আর মুরগি ডিম দিচ্ছে, মুরগি এক্ষুনি ডিম দিচ্ছে। ওই এই সাদা মুরগিটা ডিম দে, মুরগি ডিম দিচ্ছে, গুড়াও এক্ষুনি ডিম দিচ্ছে। যা, এই দেখো ডিম, ডিমটা কত বড়, ডিমটা দেখো কাদা হয়েছে, ধুয়ে দেই। বড় বড় ডিম দেয় এরকম, দেখো কত বড়। ফোনে হয়তো ছোট দেখাবে, বড় ডিম। মা থালা বাসন ধুয়ে চলে আসছে। আর বাইরে এখানটায় মাটি কাটা হয়েছে পুরোটা, সেখান থেকে পুরো কাটা হয়েছে। আর এখানে বিম গাছটা ছিল, এখান থেকে মাটিটা ছিল, আমার পার কাছ থেকে কতটা মাটি ছিল, পুরো কালকে বাবা কেটে পরিষ্কার করেছে। আর এখানটা বড় করে মুরগির ঘর হবে, বড় করে মুরগির ঘর হবে। আর এখন এই জালের ভিতরে আছে, আর ঘরে রাত্রিবেলা ঝাঁপের মধ্যে রাখে। আর এখন দিনের বেলা ওখানটায় বার করে দেয় মুরগিগুলো। আর মা একটু আগে মুরগিকে খেতে দিয়েছে, সব খেয়ে নিচ্ছে। আর ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।